প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অষ্টম সপ্তম শ্রেণীর ইংরেজি সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আবারও হাজির হলাম। তোমরা ভিডিওটি দেখো, যে নতুন একটি ভিডিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। যে তোমাদের প্রথমে যেটি থাকতে পারে, যে এরকম ডায়লগের মতো থাকতে পারে, প্যাসেজ মানে হচ্ছে যে কোনো একটি প্যাসেজ থাকবে, হয়তো বা ডায়লগের মতো থাকতে পারে। তো তোমরা এখানে দেখো যে এখানে দুজন ব্যক্তির কনভারসেশন হচ্ছে, যে এখানে একজন বলছে, হেই রহিম, ডু ইউ লাইক মাই ভিলেজ? রায়হান বলতেছে, ভেরি মাচ, আই রিয়েলি লাইক দ্য কালমনেস হিয়ার। ফারিয়া বলতেছে, দ্যাটস ট্রু, ওকে লেটস গো টু আওয়ার স্কুল। রায়হান বলতেছে, দ্যাটস গ্রেট, আই উইল লাভ দ্যাট। ফারিয়া বলতেছে, হিয়ার ইজ মাই স্কুল। রায়হান, লেটস গেট ইনসাইড, উইল দ্যাট বি অল রাইট? ফারিয়া, it will be just fine. Ryan, look at that. So nice, I must say. Faria, that's Tiggy, my dear cousin. Don't you have one in yours? Ryan, we have a small one, a font you can say, and it is surrounded by a multi-storied school building. Faria, this our school garden. We all love that. Raihan, love it. Raihan, we have a teeny one too. Faria, so what do you like most about your school? Raihan, we have a huge library. Do you have a library? Faria, yes, but it's a small one. But you know what? Here one thing I don't like in the rainy season. Raihan, our school is next to a very busy road. The vehicles and their horns make me crazy also. It's very risky to cross the road. Hey, look how many birds. Faria, yeah, they nest in the nearby trees. Raihan, we don't have too many trees around our school, so unfortunate. Faria, let's go to the playground. Raihan, that's your playground. Where does it end? If we had such a big one in our school. Faria, playground is a must in school. I will love to see your school. Ryan, sure, visit us on the next vacation. I will show you. Faria, won't it be great if we find a school that has all the good things from both of our school? Ryan, a dream school that will be. ওকে, তো এখানে যে ডায়লগটি ছিল, কনভারসেশনটি ছিল, সেগুলো আমরা শেষ করলাম। এরপরে তোমাদের এখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার। এখানে যে প্রশ্নগুলো করছে সে প্রশ্ন অনুযায়ী তোমরা এগুলোর সমাধান করবে। এরপর রয়েছে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো এই প্যাসেজ থেকে রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা আশা করি খুব সুন্দরভাবে তোমরা সমাধান করবে। এখানে আমি উত্তরগুলো দিয়েছি, তোমরা চলে উত্তরগুলো এখানে প্রশ্ন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চাইলে এগুলো দেখে শেষ করে নিতে পারো। এরপর হচ্ছে তোমাদের ট্রু ফলস থাকবে। যদি ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, যদি ফলস হয় তাহলে এটার কিন্তু তোমাদের কারেক্ট আনসার দিতে হবে, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব। যে ফারিয়ান, রাইহান, বি এর পরিবর্তে এখানে এম ইজ আর ওয়াজ জয়ার, এটা সেন্টেন্স অনুসারে এটি বলবে। এরপরে রাইট ফ্রম অফ ভার্বস, এরপর 5 নম্বর রয়েছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবে। এরপরে 6 নম্বর রয়েছে তোমাদের ফ্লোয়িং সেন্টেন্স ইন দ্য পাস্ট। এখানে পাস্ট অতীতকালের সেন্টেন্স কোনটা, প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফার্স্ট কালের সেন্টেন্স কোনটি সেটি চিহ্নিত করতে হবে। এরপর 7 নম্বর রয়েছে তোমাদের সেন্টেন্স, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এখানে যে ব্রেকেট দিয়ে দেওয়া হয়েছে এগুলো তোমাদের চেঞ্জ করে গ্রামার করে এগুলো শেষ করে নিতে হবে। তো এগুলোর যে উত্তরগুলো, তো যেখানে আমি উত্তরগুলো তোমাদের জন্য রেডি করেছি। 1 নম্বরে কি কি হবে, 2 নম্বরে কি কি হবে তোমরা এখানে সূত্ররূপে দেখতে পাচ্ছ। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর প্রশ্নের উত্তরগুলো খুব সহজে এখানে দেওয়া আছে তোমাদের জন্য। আজকের এই একটি ভিডিও, এরপরে পরবর্তী ভিডিও আর তোমাদের জন্য কালকে তোমাদের জন্য প্রকাশ করা হবে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে। আমার এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনে ক্লিক করে রাখো, যেন আমার ভিডিওগুলো তোমরা প্রকাশ করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করো এবং বেশি বেশি করে তোমরা পড়াশোনা করো, যেন তোমার ভালো একটি রেজাল্ট করতে পারো। বেশি বেশিভাবে চর্চা করো যেন তোমাদের এই পড়াগুলো মনে থাকে। আর যেখানে যেগুলো দিয়েছে এগুলো অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে ভালোভাবে শেষ করবে। অবশ্যই কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ধন্যবাদ শিক্ষার্থী।